রাজধানীর ইফতার বাজার রমজানের প্রথম দিন থেকেই জমজমাট। রকমারি ইফতার সামগ্রীর বাজার বসে সারা রাজধানী জুড়েই, তবে ঐতিহ্যবাহী চকবাজার আর বেইলি রোডে ক্রেতাদের ভিড় থাকে বেশি। প্রথম রোজায় ইফতারি কেনার আগ্রহ দেখা যায় ক্রেতাদের। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে আবু সালে জহিরের রিপোর্ট। প্রথম রোজায় দুপুর থেকেই হাঁকডাক আর ক্রেতাদের উপস্থিতিতে সরগরম চকবাজারের ইফতার বাজার। খানদানি ইফতার মানেই পুরান ঢাকার ইফতার সামগ্রী, আর সে কারণেই অনেক দূর থেকে শুধু ইফতার কিনতে এখানে ছুটে আসেন অনেকে। সুতি কাবাব আছে, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভরা লইয়া যায়, একটা কথা বলে প্রচুর আমাদের খ্যাতি অর্জন করেছে। এছাড়াও বেশ ভাজা পোড়ার দিকে দেখা যাচ্ছে যে সব ধরনের খাবারই কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের। তো আমাদের তো প্রতি বছরই হচ্ছে চকবাজারের ইফতারি সেরা, তো আলহামদুলিল্লাহ এবারও সেরা। আমরা তো দেখে দেখে কিনতেছি, এখন মান 100% সম্মত আছে কিনা বা এগুলা খাওয়ার পরে আমাদের শারীরিকভাবে কোনো ক্ষতি হবে কিনা সেই ব্যাপারটা আমরা আদৌ টোটালি বলতে পারছি না যে ভালো হবে কিনা। দাম নিয়ে ভিন্নমত থাকলেও এখানকার ক্রেতাদের দেখে মনে হয় পছন্দ মতো ইফতার কিনতে পারাটাই তাদের কাছে মুখ্য। সপ্তাহের সাধারণ কর্মব্যস্ত দিনে প্রথম রোজা ইফতারের বাজারে তাই ক্রেতা সমাগমও স্বাভাবিক। রকমারি ইফতার সামগ্রীর বাহারি আয়োজন নিয়ে পসরা সাজালেও বিক্রেতাদের প্রত্যাশা মতো ভিড় দেখা যায়নি বেইলি রোডে। তবে দীর্ঘদিনের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ইফতারি আয়োজনের কমতি রাখেননি দোকানিরা। বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য আছে যে বাইরের কাবাব, রেশমি কাবাব, জিলাপি, এগুলোর প্রতি আমাদের একটা অন্যরকম আকর্ষণ সবসময় আমরা ফিল করি। তো দ্যাটস ওয়াই সেই টানে হয়তো বা আসা। বিগত 35 বছর ধরে একই ছাদের নিচে এই আয়োজনটা করে এসেছি এবং স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত হয় এবং দাম মোটামুটি আগের রেটই আছে। অপেক্ষাকৃত পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাদু হিসেবে পরিচিত এসব ইফতার কিনতে বেইলি রোডে আসেন অনেকে। দামের চেয়ে ইফতার সামগ্রীর মান নিয়ে চিন্তা করেন এখানে আসা বেশিরভাগ ক্রেতা। কোয়ালিটিটাই বেশি আমরা প্রাধান্য দেই, দামটা অত ফ্যাক্টর করে না। ফার্স্ট ইফতার ভালো করে করব, যেটা পছন্দ হবে সেটাই কিনবো। প্রথম ইফতার প্রথম দিন মা ভাই বোনদের নিয়ে করব, বাচ্চাদের নিয়ে, তো ওদের চাহিদা মেটানোর জন্য বেইলি রোডে আসা। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।